জিএসটিতে বড় ছাড়, স্বাস্থ্য ও জীবন বীমায় প্রিমিয়ামে 18% কর এবার শূন্য। মধ্যবিত্তের জন্য স্বস্তির হলেও এর নেপথ্যে রয়েছে বড় আর্থিক চাপ, এমনটাই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসএসকেএম এর নতুন উডবান 2 এর উদ্বোধনে তিনি জানান, এই সিদ্ধান্তে রাজ্যের রাজস্ব ক্ষতি হতে পারে প্রায় 20,000 কোটি টাকা। মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি আসতে চলেছে। বড় বদল হয়েছে জিএসটিতে। আগামী 22 সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য ও জীবন বীমায় প্রিমিয়াম 18% থেকে শূন্য করে দেওয়া হয়েছে। এতেই খরচ কমতে পারে সাধারণ মানুষের। মঙ্গলবার এসএসকেএম এর নবনির্মিত উডবান 2 এর উদ্বোধনী মঞ্চে এই নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য বীমায় যে জিএসটি ছাড় দেওয়া হয়েছে সেটা তিনিই প্রথম দাবি করেছিলেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আজকে অনেকে কৃতিত্ব দাবি করছে, অনেকেই জানে না এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে যাবে। এমনকি এর ফলে রাজ্যের রাজস্ব প্রায় 20,000 কোটি টাকা ক্ষতি হবে বলেও দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে আমাদেরই দাবি ছিল প্রথম এটা যে মেডিক্লেম আর লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ানো যাবে না, ওটা কমাতে হবে জিএসটি থেকে। এর জন্য অনেকে কৃতিত্ব নিচ্ছে, কিন্তু আপনারা কি জানেন এর জন্য আমাদের রাজ্য কত রেভিনিউ লস করবে? এটা রাজ্যের ঘাড়ের ওপর দিয়ে গেছে। এর জন্য কোনো কম্পেনসেশন রাজ্যকে দেওয়া হচ্ছে না। প্রায় 20,000 কোটি টাকার মতো, আমরা এখনো সম্পূর্ণ ক্যালকুলেশন করতে পারছি না। শুধু হেলথ যেটা বাড়িয়েছিল তাতেই প্রায় 10,000 কোটি টাকা। আমরা জিএসটি লস করব, রেভিনিউ লস করব, মানে আমাদের রাজ্য, সব রাজ্যই করবে, কিন্তু অন্য রাজ্য তো পাবে অন্য দিক দিয়ে, আমাদের তো দেয় না। স্বাস্থ্য বীমায় জিএসটি ছাড় নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে জনবান্ধব হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। স্বাস্থ্য খাতে রাজ্য সরকার সবসময় গুরুত্ব দিয়ে কাজ করছে, কিন্তু কেন্দ্রের এমন কর নীতি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।